নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের রেসিপি বিটরুটের টিকিয়া বা কাটলেট। এটা খুব একটা সুস্বাদু রেসিপি। সুস্বাদু তো বটেই, তার সাথে কিন্তু খুব হেলদি একটা রেসিপি, আর খুবই সহজেই আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গলার অবস্থাটা একটু খারাপ, একটু অ্যাডজাস্ট করে দেবেন। যেমন প্রথমেই আমি দুটো আলু, দুটো ছোটো ছোটো বিটরুট আর একটা গাজরের হাফ দিয়ে আমি প্রেসার কুকারে 3টা সিটি মেরে নিয়েছি। বেরিয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকার থেকে আলু আর বিটরুট গাজর বার করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি দুটো আলু নিয়েছিলাম, তার মধ্যে একটা আলু ব্যবহার করব আর একটা আলু রেখে দিলাম। আর এই যে বিটরুটটা দেখছেন, এটাকে একদম গুলিয়ে সেদ্ধ করবেন না, একটু শক্ত থাকবে। এরপর আমি খুবই তো গরম, যার জন্য হাতে করে তো খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছিলো ছালগুলো, কিন্তু আমি ছুরি ব্যবহার করে ছালগুলো তুলে নিয়েছি। আলু, বিট, গাজর থেকে ছাল তুলে নেওয়ার পর একটা গ্রেটার দিয়ে আমি 3টে জিনিসকেই কুড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি বিটটা কুড়িয়ে নিচ্ছি, খুবই গরম। আপনারা একটু চেষ্টা করুন প্রথম থেকে এটা সেদ্ধ করে নেওয়ার, সেদ্ধ করে ঠান্ডা করে তারপর কুড়িয়ে নেবেন। হাতে খুবই পরিমাণে গরম লাগছিল, কারণ আমার তো কোনো প্রথম থেকে আমি ভেবেই রাখি না যে আজকে আমি কিছু বানাবো, হঠাৎ করে মনে এলো তো বানিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমেই দিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কুচিগুলো খুব ছোট্ট ছোট একদম মিহি মিহি করে কুচিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এটা ভাজা জিরে গুঁড়ো। যদি না ভাজা জিরে থাকে তো আপনারা যে ঘরে যে জিরে গুঁড়ো থাকে নর্মাল, সেটা ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি চিনে বাদামগুলোকে প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণে ময়দাটা অল্প পরিমাণেই লাগবে। দেখুন কত সুন্দরভাবে একদম গোল হয়ে যাচ্ছে। এবারে সবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা আমি লাস্টেই দিলাম, কারণ আগে দিলে না একদম মাখো মাখো হয়ে যেত। লাস্টে দিয়ে আলতো আঁচে আমি ধনে পাতা মাখিয়ে নিয়েছি। এবারে এই যে মন্ডটা, এই যে বিটরুটের যে ফিলিংসটা, এটাকে আমি 4 থেকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম সেট হয়ে যাওয়ার জন্য। তারপর 4 থেকে 5 মিনিট পর আমি একটা প্লেটের অল্প পরিমাণে সুজি নিয়েছি। এটা নর্মাল সুজি, কাঁচাই সুজি, কোনো রোস্ট নয়। ছোটো ছোটো টিক্কি বা কাটলেটের আকারে করে সুজির মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করবেন, তাহলে সুজিটা খুব ভালোভাবে কাটলেটের গায়ে লেগে যাবে। একটা খুব সহজ রেসিপি, আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সহজ তো বটেই, সুস্বাদু, তার সাথে কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। বিটরুট বা গাজর এগুলো কিন্তু আমাদের ঘরের বাচ্চারা সচরাচর খেতে চায় না, আমরা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারি। বেশ হালকা মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল সব মশলার একটা মিশ্রণ না, খুব সুন্দর খেতে হয়েছিল এটা। দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। সবগুলোই আমি এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে, 3টে, 7টা, 8টা হয়েছে। এবারে এটাকে আমি রেস্টের জন্য, যে সুজিটা সেট হয়ে যাওয়ার জন্য আমি 4 থেকে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপরে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। আমি কিন্তু তেলটা অনেকটা পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। এবারে তেলের মধ্যে একটা একটা করে টিকিয়া আমি ছেড়ে দিলাম। প্রথমের দিকটা এইভাবে কড়া বা ফ্রাই প্যান এরকম নাড়িয়ে ভাজবেন। প্রথমেই যদি আপনারা কোনো চামচ বা খুন্তি ব্যবহার করে এটা উল্টাতে চান না, তো ভেঙে যাবে, কারণ এটা খুবই নরম। এইভাবে একদম হালকা আঁচে সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখতে কতটা কালারফুল হয়েছে বলুন তো, খেতেও এর থেকে খুবই সুস্বাদু।
একদম খুব সহজ একটা রেসিপি, মানে কি বলবো, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন যে এতটা সুন্দর লাগে খেতে। দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এবারে তেল থেকে আমি তুলে নিচ্ছি। আমি পরিবেশন করেছি কিছু স্যালাডের সাথে, আপনারা চাইলে এটা কেচাপ, গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও নিচে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ